বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইতিহাস, ঐতিহ্য, গবেষণা, অনুসন্ধানের সাহিত্য আড্ডার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, উক্ত অনুষ্ঠানের সহসভাপতি জনাব আরশুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাবু রাখাল বিশ্বাস, আমাদের অর্থাৎ আমার গুরুজন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বীরু ভাই, এবং আমার সামনে উপস্থিত আছেন অনেক গণ্যমান্য কবি ও সাহিত্যিকগণ। আসসালামু আলাইকুম। আজকের আমাদের যে মাসটি অতিবাহিত হচ্ছে সেটি হচ্ছে মুহররম মাস, একটি হৃদয় বিদারক মাস, যেটি মুসলমানের জন্য খুবই গুরুত্বের মাস। এই মাসেই হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল। এই মুহররম মাসেই, এই মুহররম মাসে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, যার প্রেক্ষাপটে সেই কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন ইয়াজিদের দল বাহিনীর কাছে। ইয়াজিদ এবং তার অনুসারীরা তারা কিন্তু মুসলমানই ছিল, এবং এই মুসলমান এখনো আমাদের পৃথিবীতে আছে। এই ইয়াজিদ বাহিনীর সাথে 3000 হাফেজও ছিল, কোরআনের হাফেজ। তারাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা সেদিন যুদ্ধ করেছিল। সেই হৃদয় বিদারক ঘটনা আমাদেরকে অত্যন্ত হৃদয়ে নাড়া দেয়। আজকেও আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো যারা আমাদের মুসলমান ভাইয়েরা যারা মসজিদে যান, মুহররম মাস আসলে পরে একটু লক্ষ্য করে শুনবেন, আমি অনেক ইমাম সাহেব অনেক মসজিদে নামাজ পড়ি মুহররম মাসটা আসলে পরে, কিন্তু দেখা যায় ইমাম সাহেবরা যারা ইমামতি করেন, এটার মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা হলো ওয়াহাবি আর একটা হলো সুন্নি। ওয়াহাবিরা ওই মুহররম মাসের নিয়ে তারা আলোচনা করে না। তারা বলে কি, ইয়াজিদরা বলে রাদিয়াল্লাহু আনহু, এবং ওইটা জন্য জিজ্ঞাসা করা হইলে পরে তারা আবার ওই আমতা আমতা করে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অসম্মানী করে, সে নবীজিকে অসম্মান করলো। নবীজিরে অসম্মান করা মানে আল্লাহকে অসম্মান করলো। সেই বিষয়টা আমাদেরকে অন্তরে রাখতে হবে যে মুহররম মাসের হৃদয় বিদারক মাসের ঘটনা প্রবাহ আমরা আমাদের হৃদয়ে ধারণ করি। এবং অনেক কিছু আমি ওই যে মুহররম মাসে এখন যারা ইমাম সাহেবরা আছেন মসজিদে, তাদের দায়িত্ব প্রতিটা তাদের মাসে কিন্তু একটা আলোচনা বিষয় থাকে। কিন্তু আমি দেখছি যে আমাদের এখানে অধিকাংশই ওয়াহাবি। তারা করে কি, ওই মুহররম মাসে আসলে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করে, কিন্তু মুহররম মাসের যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমরা তো আর এত ইসলামিক স্কলার না। এখানে ইসলামিক বিষয়ে কিছু ধারণা আছে আমাদের লতিফ ভাইয়ের। লতিফ ভাই কিন্তু ইসলামিক স্কলার হিসেবে ধরা যায়, তিনি অনেক ঘটনায় জানেন। তাই আমরা সবাই যারা ওই মুহররম মাস হৃদয় বিদারকের মাস, সেই মাসটিকে আমরা যাতে ভালোভাবে ধারণ করতে পারি এবং ওইটার আলোচনা যেন প্রতি বৎসরই আলোচনা করতে পারি। আমাদের শ্রদ্ধেয় অনুষ্ঠানের সভাপতি দেওয়ান মুদাসসির হোসেন শফিক সাহেব, উনি প্রস্তাব রেখেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী বছরও যদি আমরা বেঁচে থাকি, সেই মুহররম মাস আসলে, মুহররম মাস আমাদের ইসলামিক একটা সংস্কৃতি, এবং ওইটা নিয়ে আমরা একটা ধারাবাহিকভাবে একটা অনুষ্ঠান করার জন্য যে উনি যে প্রস্তাব দিয়েছেন, সেই জন্য ওনাকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ। যা হোক, আজকের এই মুহররম মাসের সংক্ষিপ্ত আলোচনার পর্বে আমি আর দীর্ঘায়িত করতে চাই না। তারপরে আমি বিশেষভাবে একটু কথা না বলে পারছি না, আমাদের মাঝে যিনি
উপস্থিত আছেন জনাব বাবু রাখাল বিশ্বাস। তিনি আমাদের গর্ব। তিনি ঢাকাতে সাংস্কৃতিকভাবে নাট্য বিভাগের মাধ্যমে, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণে তিনি ঢাকা গিয়ে আমাদের নেত্রকোনার কেন্দ্র আর মদনের যে ঐতিহ্যের ধারক বাহক সৃষ্টি করেছেন, সেজন্য বাবু রাখাল বিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।